নমস্কার। এখন ঘটনা হচ্ছে এই সমস্ত খবর দেখার পরে সাধারণ জনগণ একটা কথাই বলছে, যদি এই ধরনের অপরাধ কোনো সাধারণ জনগণ করত তাহলে এতদিনে বিচার হয়ে যা যা শাস্তি পাওয়া দরকার সবটাই হয়ে যেত। কিন্তু প্রভাবশালীদের জন্য আইনটা বোধহয় একটু অন্যরকম। এবার পশ্চিমবঙ্গে চাকরি নিয়োগ দুর্নীতি মামলায় বিরাট নির্দেশ এলো মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে। খবর অনুযায়ী যেমনটা জানতে পারা যাচ্ছে, রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকাকে উত্তর দেওয়ার জন্য 3 সপ্তাহ সময় দিল মহামান্য কলকাতা হাইকোর্ট। নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার জন্য রাজ্যের কাছে অনুমোদন চেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। নিয়োগ দুর্নীতিতে বর্তমানে জেলবন্দি আছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের মতো একাধিক সরকারি আধিকারিক। নিয়ম অনুযায়ী ধৃত সরকারি আধিকারিকদের বিষয়ে রাজ্যের মুখ্য সচিবের অনুমতি ছাড়া বিচার প্রক্রিয়া শুরু করা যায় না। ওদিকে সিবিআই এই নিয়ে অনুমোদন চাইলেও এ ব্যাপারে রাজ্যের গড়িমসিতে বিচার প্রক্রিয়া শুরু করাই দেরি হচ্ছে। এই নিয়ে আগে একাধিকবার মহামান্য কলকাতা হাইকোর্টে অভিযোগ জানিয়েছিল সিবিআই। হাইকোর্টও সময় দেয় বহুবার, তবে সুরাহা হয়নি। তাহলে প্রিয় দর্শক বন্ধু, নতুন করে পশ্চিমবঙ্গে চাকরি নিয়োগ দুর্নীতিকাণ্ডের বিষয়ে মহামান্য কলকাতা হাইকোর্ট এই যে নির্দেশটা দিলেন, এই নির্দেশ কি পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের সময়কালে বর্তমান মুখ্য সচিব এই নির্দেশটা কি মানবেন নাকি এখানেও অতীতে যেভাবে মহামান্য কলকাতা হাইকোর্ট যেমন অনেক নির্দেশ দেওয়ার পরেও পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের প্রশাসন সেই নির্দেশকে উপেক্ষা করে গেছে, এক্ষেত্রেও তেমনটাই হবে? আপনারা এই বিষয় নিয়ে কি মতামত জানাতে চান কমেন্টে জানাতে পারেন। ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।